কোনো রকম আটা, ময়দা, সুজি কিংবা তেল ছাড়াই মাত্র 2টি উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনিও বানিয়ে নিতে পারেন আর এতটাই টেস্টি হবে যেটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ চালের গুঁড়ো আর একটি মাত্র ডিম দিয়ে মজাদার নাস্তা রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটাকে একটা ছাঁকনির সাহায্যে এভাবে চেলে নিলাম। এতে কিন্তু রেসিপিটা খুবই সফট হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব নুনটাকে। এই রেসিপিটা তৈরি করতে মাত্র 2টি উপকরণের প্রয়োজন, খুব সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায়। প্রথমেই আমি 1 কাপ চালের গুঁড়োর জন্য 1 কাপ পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকম গরম পানি ইউজ করা যাবে না। আমি নর্মাল তাপমাত্রার পানিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আবারও 1/2 কাপ পানি এখানে অ্যাড করলাম। পানিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা যদি একবার দেখেন তাহলে কিন্তু বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন, আর একবার খেলে এর স্বাদ আপনারা জীবনও ভুলতে পারবেন না। দেখো, স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবারে একটা হ্যান্ড উইকের সাহায্যে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। দেখো, ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবারে আমি এই ডিমটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডিমটা দেওয়ার কারণে রেসিপিটা কিন্তু খুবই হেলদি হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখো, ডিমটা দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকম পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। দেখো, চামচের উল্টা দিকে কিন্তু পাতলা একটা আস্তরণ পড়ছে। এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবারে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এই তেলটা আপনারা চাইলে ব্রাশ করতেও পারেন, আবার নাও করতে পারেন। আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। এখানে কিন্তু আর কোনো রকম তেল আমি ব্রাশ করব না। এই প্রথমবারই কিন্তু আমি তেলটা একটু ব্রাশ করে নিলাম। এবারে আমি ব্যাটারটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে হাতার পিছন দিক দিয়ে এভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এবারে কিছুক্ষণ অপেক্ষা করব উপর থেকে যতক্ষণ না ড্রাই হচ্ছে। দেখো, উপর থেকে কিন্তু ড্রাই হয়ে গেছে। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একটু হাই করে নেব। হাই আঁচে এভাবে একটু চেপে চেপে নিয়ে আবারও উল্টিয়ে নেব। 2 পাশে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নেব। আবারও উল্টিয়ে নিলাম। দেখো, এভাবে কিন্তু আবারও চেপে চেপে দিচ্ছি। দেখো, এই পাশেও কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। চেপে চেপে নেওয়ার পরে আবারও আমি একটু উল্টিয়ে নেব। দেখো, এটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। তুলে আরেকটা দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন মাত্র 2টি উপকরণ দিয়ে। খুব তাড়াহুড়ায় হাতে একদম সময় না থাকলে এই রেসিপিটা ট্রাই করে বিকেলে নাস্তায় বা সকালের ব্রেকফাস্টে রাখতে পারেন। দেখো, উপর থেকে ড্রাই হয়ে এসেছে। এবারে আমি উল্টিয়ে নিচ্ছি। আর দেখো, দেখতে কতটা সুন্দর হয়েছে। খুবই নরম তুলতুলে হয়। আমার এই রেসিপিটি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো, আমি আরেকটা দিয়ে দিলাম। হাতার পেছন দিক দিয়ে এভাবে ঘুরিয়ে নিলাম। এবারে উপর থেকে ড্রাই হয়ে আসলেই কিন্তু উল্টিয়ে নেব। এইভাবে কিন্তু আপনারাও খুব সহজে এই রেসিপিটা তৈরি করে বাড়িতে খেতে পারেন। খেতেও কিন্তু দারুণ হয়। দেখো, আমি একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি। আর দেখো, দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়েছে। দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম তুলতুলে হয়েছে। এটা কিন্তু আপনারা দুধ চা বা সুজির সাথে খেতে পারেন, বা টমেটো সসের সাথেও কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। আর দেখো কতটা নরম তুলতুলে হয়েছে। একদম কিন্তু এগুলো নরম তুলতুলে হয়। এই সহজ রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন।
খেতেও কিন্তু দারুণ লাগে। রেসিপিটি তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। আর দেখো আমি টমেটো সসের সাথে পরিবেশন করে নিয়েছি। বাচ্চারা কিন্তু টমেটো সসের সাথে খেতে অনেক বেশি পছন্দ করে। রেসিপিটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। বাই বাই বন্ধুরা।